আমরা আজকে যেটা শিখব সেটা হলো অ্যান্ড্রয়েড স্টুডিও ফুল সেটআপ কিভাবে করতে হয় আমাদের কম্পিউটারে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ করার আগে কিছু আমাদের কাজ আছে, সেই কাজগুলো আগে করে নিই। যেমন আমাদের কম্পিউটার যদি স্ক্রিন হঠাৎ করে বন্ধ হয়ে যায় অ্যান্ড্রয়েড স্টুডিও চালার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করব বা কম্পিউটার স্টার্টে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিং অপশানে যাব। এখান থেকে আমাদের সিস্টেম আছে, সিস্টেমে ক্লিক করার পর এখান থেকে পাওয়ার অপশানে যাবেন। আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন না কেন, পাওয়ার অপশানে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন স্ক্রিন অ্যান্ড স্লিপ মোড এখানে আছে। স্লিপ মোডে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতে পাবেন এখানে প্লাগইন অফ টার্ন অফ স্ক্রিন আফটার, মানে এই জায়গাতে আপনার 3 মিনিট দেওয়া আছে। তো এই জায়গাতে আপনি মিনিটটাকে নেভার করতে পারেন বা আপনি একটু বেশি বা 2-3 ঘন্টা দিতে পারেন। আমি মূলত এখানে নেভার করে রাখলাম। তো এই নিচেরটাও আপনি অবশ্যই নেভার করে রাখবেন। রাখার পর আপনি যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখব। স্টুডিও ডাউনলোড। এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখব অ্যান্ড্রয়েড স্টুডিও টুলস। এখানে ক্লিক করলে তো এই জায়গাতে যখন আমরা ক্লিক করব, এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও জিরাফ ভার্সন আসছে। এখানে যদি ক্লিক করে আমার ডাউনলোড হবে। স্টুডিও জিরাফে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, একটু মাউস স্ক্রল করে এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পর ডাউনলোড স্টুডিও জিরাফ ভার্সনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই কোণার দিকে দেখতে পাবেন ডাউনলোড অপশানটি শুরু হয়েছে। তো এটা ততক্ষণ ডাউনলোড হয়নি, এরপর আমরা আবার বাকিটা দেখব কিভাবে সেটআপ করতে হয়। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হয়েছে। এই জায়গাতে কোণাতে ক্লিক করার পর এখান থেকে ফাইলে ক্লিক করলে আপনাদের ডাউনলোড সফটওয়্যার এখানে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা সেই ডাউনলোড সফটওয়্যারটি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা দেওয়ার আগে অবশ্যই আপনার কম্পিউটারে অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসে আপনার কম্পিউটারে ইনস্টল দিলে কিন্তু হবে না। আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখতে হবে। রাখার পর এটাকে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে ইয়েস বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এটা ভার্চুয়াল ডিভাইস যদি থাকে ভার্চুয়ালাইজেশন টিক মার্ক দিতে পারি, আমরা চাইলে এটা টিক মার্কটা তুলে দিতে পারি। ভার্চুয়াল ডিভাইসটা আমরা পরে এটা কীভাবে অন করতে হয় এটা দেখব। তারপর আমরা কি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। আপনি অন্য কোথাও চাইলে আপনার সি ফাইল বাদে অন্য কোনো ফাইলে আপনি সেভ করতে পারেন। এখান থেকে আপনি সেই ডিফল্ট ফাইলটি দেখে দিতে পারেন। আমি সি ফাইল রাখার পর নেক্সটে ক্লিক করব। এগুলো সব অটোমেটিকলি থাকবে। তারপর নেক্সটে ক্লিক করব। এরপর আমরা আবার নেক্সটে ক্লিক করব। তারপর আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এখানে 2টা অপশন আসছে। আমরা নিচেরটাতে টিক মার্ক দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। এখানে টিক মার্ক দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করব। তারপর এখানে ডাউনলোড সেভে আমরা ক্লিক করব। স্ট্যান্ডার্ডে এখানে আমরা ক্লিক করব। স্ট্যান্ডার্ডে এখানে ক্লিক করব আর নেক্সটে ক্লিক করব। আর আমরা চাইলে কালো, আমি ব্ল্যাকটা পছন্দ হয় ডার্ক মোড, আমরা ডার্ক মোড রাখার পর আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে এগুলো সব কম্পোনেন্ট ডাউনলোড হবে একে একে। অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা রাখবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তো এটা দেওয়ার পর আমরা এখানে এটার উপর টিক মার্ক দিব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমরা এখানে ফিনিশে ক্লিক করব। এখানে আপনার চাইলে শো ডিটেলসে ক্লিক করলে এই ডিটেলসগুলো দেখতে পাবেন যে কী ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আমরা এটা কমপ্লিট হওয়ার পর আমরা এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। তো ফিনিশ বাটন ক্লিক করার পর আমাদের এরকম প্রজেক্ট ওপেন হবে। এখান থেকে আমরা চাইলে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। এখানে কাস্টম আছে, কাস্টম থেকে আপনি চাইলে ডার্ক মোড, লাইট মোড, আপনি যে কোনো মোড এখান থেকে নিতে পারেন। তারপর আপনার ফন্টের সাইজ কেমন হবে সেই সাইজটা এখানে দিতে পারেন। আমি মূলত 16 ডিপি, আমি একটু 14 ডিপি রাখি, একটু বড় রাখি এখান থেকে। তারপর এখান থেকে প্লাগ ইন যদি কোনো কিছু সেট করতে মন চায় এটা পরবর্তীতে আমরা দেখে নেব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাই এরকম রাখার পর আমরা প্রজেক্টে নিউ প্রজেক্টে ক্লিক করতে পারি বা কোনো ফাইল ওপেন করতে পারি, গিটহাব থেকে আমরা নিয়ে আসতে পারি। এই মোড থেকে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার আগে এখানে এসডিকে ম্যানেজার আমরা ক্লিক করব। এখান থেকে চাইলে আমাদের একটা এসডিকে ম্যানেজার এখানে দেওয়া আছে, আমরা চাইলে কয়েকটি এসডিকে ম্যানেজারগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি।
যাতে আমাদের অন্যান্য প্রজেক্টগুলো রান করলে অটোমেটিক্যালি যেন রান হয়, এই প্রসেসটিও আমরা তো আপনাদের এখান থেকে যার প্লাগইন দরকার, যে ভার্সন দরকার সেই ভার্সনটা এখানে সিলেকশন করে এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনার ওইরকম এখান থেকে আপনি চাইলে নিউ প্রজেক্টে ক্লিক করতে পারেন। এখান থেকে নিউ প্রজেক্ট থেকে এখান থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটি এখান থেকে নিউ থেকে এখানে অ্যাপ্লিকেশন নাম, প্যাকেজ নেম, এগুলো বিস্তারিত পুরো ভিডিও আমার এই পরের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন।